হ্যালো উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের জন্য আজকের আমার যে আলোচনার বিষয় সেটা কিন্তু তোমাদের আজকে ডে 6 এর ক্লাস হবে। এবার এই ডে 6 এর ক্লাসে কি আলোচনা হবে? তোমাদের অচি পরিষদ সম্পর্কে আলোচনা হবে। তোমাদের দ্বিতীয় অধ্যায় যে রাষ্ট্রবিজ্ঞান আছে উচ্চ মাধ্যমিকের, সেখান থেকে আমরা আলোচনা করছিলাম যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো, তার আজকে আমরা কিন্তু অনেকগুলো ক্লাস পেরিয়ে এসেছি এবং আজকের আমাদের আলোচনার বিষয় অচি পরিষদ থেকে ডিটেলসে আলোচনা করব। ডে 6 এর ক্লাস, এরপরে কিন্তু আরো 6 দিনের ক্লাস তোমাদের বাকি রয়েছে এই অধ্যায় থেকে, এবং তারপরে তোমাদের এমসিকিউ থেকে শুরু করে সবকিছু সলভ করাবো। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 299 টাকা পুরো সেমেস্টারের জন্য। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো কি বলেছে, অচি পরিষদের ভূমিকা এবং এর সম্পর্কিত কিছু সাধারণ তথ্যের ব্যাপারে আমরা একটু জেনে নিচ্ছি। বলছে সম্মিলিত জাতিপুঞ্জের 6টি গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে অচি পরিষদ কিন্তু অন্যতম একটি পরিষদ, এবং সনদের দ্বাদশ অধ্যায়ের 75 থেকে শুরু করে 85 নং ধারায় কিন্তু আন্তর্জাতিক অচি পরিষদ ব্যবস্থা সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে। তাহলে এখান থেকে সম্মিলিত জাতিপুঞ্জের যে কটা গুরুত্বপূর্ণ সংস্থা আছে, যেমন সাধারণ সভা আছে, নিরাপত্তা পরিষদ রয়েছে, অচি পরিষদ রয়েছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ রয়েছে, আন্তর্জাতিক বিচারালয় রয়েছে এবং আরো কিছু প্রতিষ্ঠান কিন্তু রয়েছে। তাহলে সর্বমোট 6টা কিন্তু ওর অঙ্গ বা সংস্থা রয়েছে। বলছে কয়েকটি নির্দিষ্ট ভূখণ্ড বা অঞ্চলের আন্তর্জাতিক তদারকিমূলক কার্য পরিচালনার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা অচি ব্যবস্থা বা ট্রাস্টিশিপ সিস্টেম নামে কিন্তু পরিচিত। তাহলে ট্রাস্টিশিপ সিস্টেম মানে কিন্তু অচি ব্যবস্থা। তাহলে আমি কি বলছি, আবারও শোনো ভালো করে, কয়েকটি ভূখণ্ড বা নির্দিষ্ট ভূখণ্ড অঞ্চলের আন্তর্জাতিক তদারকিমূলক কার্য পরিচালনার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু অচি ব্যবস্থা নামে কিন্তু পরিচিত। তো বলছে অচি ব্যবস্থার উদ্দেশ্যগুলিকে বাস্তবে রূপদান করে যে সংস্থা, তাকেই বলা হয় কিন্তু অচি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল। ওকে, অচি পরিষদের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। সম্মিলিত জাতিপুঞ্জে যে অচি পরিষদ রয়েছে সেটা কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা বা ইউএসএ বলতে পারি, নিউ ইয়র্ক শহরে কিন্তু অবস্থিত। তাহলে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা পড়বো কত নং ধারার মধ্যে রয়েছে, আমরা পড়বো এখান থেকে কোথায় এর সদর দপ্তর রয়েছে। এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? ওকে, এবার অচি অঞ্চল সমূহ সম্পর্কে আমরা একটু জেনে নেব। কি বলছে দেখো, সনদের 77 নং ধারা অনুযায়ী জাতিসংঘের আমলে যে সকল অঞ্চল ম্যান্ডেট ব্যবস্থার অধীনস্থ ছিল সেগুলি অচি ব্যবস্থার কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রু রাষ্ট্র অক্ষশক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলিকেও কিন্তু অচি ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট বলছে, কোনো রাষ্ট্র যদি স্বেচ্ছায় কোনো অঞ্চলকে অচি পরিষদের অধীনস্থ করতে আগ্রহী হয় তবে সেটিও কিন্তু অচি অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। এবার অচি পরিষদ গঠন কি করে হয় চলো একটু জেনে নিই। বলছে সনদের যে 86 নং ধারা অনুযায়ী 3 ধরনের সদস্য থাকবে। একটা অচি অঞ্চলের প্রশাসনিক দায়িত্বযুক্ত রাষ্ট্র, আর একটা বলছে অচি অঞ্চল পরিচালনা করে না এমন নিরাপত্তা পরিষদের সদস্য, এবং সাধারণ সভা কর্তৃক 3 বছরের জন্য নির্বাচিত যারা সদস্য রয়েছে তাদের নিয়ে কিন্তু অচি পরিষদ কিন্তু গঠিত হয়। এবার বলছে বর্তমানে অচি পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 5 এবং প্রতিটি সদস্যদের কিন্তু একটি করে ভোটাধিকার কিন্তু থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা সদস্যের একটা করে ভোটাধিকার থাকবে। দেন বলছে অচি পরিষদের যে কোনো সিদ্ধান্ত কিন্তু উপস্থিত ভোটদানকারী সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু গৃহীত হতে কিন্তু দেখা যায়। ওকে, নেক্সট রয়েছে অচি পরিষদের কার্যাবলীগুলো বা অচি পরিষদ কোন কোন কাজগুলো করে থাকে। দেখো ধ্যান দাও, বলছে জাতিপুঞ্জের সনদের 87, 88 এবং 91 নং ধারায় অচি পরিষদের কার্যাবলী সম্পর্কে কিন্তু নির্দিষ্ট করা হয়েছে যে কোন কোন কাজগুলো অচি পরিষদের থাকবে। তার মধ্যে কি বলেছে, অচি পরিষদ অচি অঞ্চল সমূহের প্রশাসনিক কর্তৃপক্ষের জমা দেওয়া প্রতিবেদন বিবেচনা করবে এবং সেই এলাকা সম্পর্কে যে কোনো অভিযোগ কিন্তু গ্রহণ ও পরীক্ষাও কিন্তু করবে। দেন বলছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অচিভুক্ত অঞ্চলগুলিতে পর্যায়ক্রমিক পরিদর্শনের কিন্তু ব্যবস্থাও কিন্তু করে অচি পরিষদ। দেন বলছে এই অঞ্চলের বাসিন্দাদের রাজনৈতিক,
অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষাগত অগ্রগতির বিষয়ে কিন্তু প্রশ্নমালা তৈরি করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করার ক্ষমতাও কিন্তু এই ওসি পরিষদের কাছে রয়েছে। দেন সনদের কি বলছে, 91 নং ধারা অনুসারে প্রয়োজন বোধ করলে ওসি পরিষদ কিন্তু সামাজিক ও অর্থনৈতিক পরিষদ এবং বিশেষ সংস্থাগুলোর সাহায্যও কিন্তু সে গ্রহণ করতে পারে। আচ্ছা, এবার মূল্যায়ন এবং বর্তমানের প্রাসঙ্গিকতাটা কোথায় রয়েছে সেটা আমরা একটু জেনে নেব। দেখো ধ্যান দিও, বলছে ওসি পরিষদের উদ্যোগই কিন্তু টোগোল্যান্ড, ক্যামেরুন, সোমালিল্যান্ড, টাঙ্গানিকা, রুয়ান্ডা, বুরুন্ডি, মাইক্রোনেশিয়া, নামিবিয়া এবং পালাউ এর মতো যে অঞ্চলগুলি আছে সেগুলো কিন্তু স্বাধীনতা লাভ করেছে এই ওসি অঞ্চলের অধীনে থেকে। দেন বলছে সম্মিলিত জাতিপুঞ্জের 6টি প্রধান সংস্থার মধ্যে ওসি পরিষদই হলো একমাত্র সংস্থা যা শতকরা 100% কিন্তু সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে যে 6টা সংস্থা রয়েছে সেই 6টা সংস্থার মধ্যে প্রত্যেকে আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা কার্যাবলী রয়েছে, কিন্তু প্রত্যেকটা মানে যে সদস্যগুলোই কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারেনি, প্রত্যেকটা সংস্থাগুলো কিন্তু পিছিয়ে রয়েছে, কিন্তু 100% সাফল্য যদি বলি তাহলে কিন্তু একমাত্র ওসি পরিষদে কিন্তু হয়েছে। দেন বলছে বর্তমানে বিশ্বে কোনো ওসি অঞ্চলের অস্তিত্ব না থাকায় কিন্তু ওসি পরিষদ স্বাভাবিকভাবেই তার গুরুত্ব কিন্তু হারিয়েছে। এখন ওসি পরিষদের অন্তর্গত কেউ আর নেই, যার জন্য ওসি পরিষদ কিন্তু তার সাফল্য কিন্তু ধীরে ধীরে অনেকটা হারিয়ে ফেলছে বা কমে যাচ্ছে। কারণ যার কাজ আমার এখন মনে করো আমি একটা জায়গায় পড়ে মানে বসে আছি, এখন মনে করো রাজ্যে কোনো দুর্নীতি নেই, তাহলে কি আমার কোনো কাজ থাকবে? আমি বিচারক যদি হয় আমার কোনো কাজ থাকবে? আমার কোনো কাজই থাকবে না, আমি বসে থাকবো। সেম থিং। ওকে, তো আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো খুব ছোট্ট ছিল ওসি পরিষদের উপরে ক্লাসটা, তো এর পরের দিন ক্লাসটা আবার নিশ্চয়ই বড় আসবে, কারণ তোমাদের আমি ধারাবাহিকভাবে বলেছি 12টা পার্ট আমি সেকেন্ড লেসন থেকে দেব এবং 12টাই দেব। আজকে 6 নম্বর ক্লাসটা হয়ে গেল। তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারটাকে সেভ করে রাখো। যদি আমাদের কাছে পড়তে চাও সরাসরি 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার উচ্চ মাধ্যমিকে যোগাযোগ করবে আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।